আজকে দাদি আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর প্লিজ প্লিজ আমাদের দাদিকে একটুখানি সাপোর্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকের পরিবেশটা কত সুন্দর। তো চলুন দাদি আজকে কি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবে, দেখি। আপনাদের আসসালামু আলাইকুম। চলুন আপনাদের রাস্তাঘাটটা দেখিয়ে দেই। দেখুন বন্ধুরা, আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে, যার কারণে আজকে খুবই গরম। দেখুন, তাও ওই গরমের মধ্যে বাচ্চারা খেলছে ওখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনারা ভালো থাকেন। আবার একটা নতুন রান্না নিয়ে আসলাম। দেখেন, চুলা জ্বালে গেছে, কড়াই তুলে দিলাম। আজকে রান্না করব নারকেল দিয়ে গরু মাংস কষা করব। গরু মাংস নিয়ে আসছে, গরু মাংস দিয়ে নারকেল দিয়ে রাখেছি। নারকেল ব্লেন্ডার দিয়ে পিষে নিছি, এটা দিয়ে গরু মাংস রান্না করি। তার সাথে হেঁচা শাক, অনেক প্রকার মিশালা শাক আছে, ভাজি করব। আর শুটকি মাছ একটা ভাজি হবে। এই 3 রকমের তরকারি হবে, এটা দিয়ে ভাজি। দেখুন, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেজপাত দিয়ে দিলাম, সাদা এলাচ, কালো এলাচ, দালচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। নারকেল দিয়ে গরু মাংস কীভাবে রান্না করে দেখুন। আমি তো রান্না করি এইভাবে, সে কীভাবে রান্না করে আমাকে জানাবেন। মশলা দিয়ে দিলাম, গরম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, দালচিনি, সব রকমের মশলা আছে দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এইভাবে মশলা কষে নিয়ে নারকেল ছাড়ে দিবেন। নারকেলটা কষে নিয়ে তার মধ্যে মাংস দিবেন। মাংস
সিদ্ধ হয়ে যাবে, নারকেলও কষা হয়ে যাবে, সব একসাথে হয়ে যাবে। আমরা তো এইভাবে রান্ধি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার সুন্দর করে কষে নিছি। এখন আমাদের নারকেলটা আগে দিয়ে দিলাম। দেখেন নারকেল দিয়ে দিলাম। আগে থেকে বেলেনটা দিয়ে খুঁজে রাখিছিলাম একটু। এইভাবে নারকেলটা দিয়ে একটু ফুটে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব। নারকেল সব দিয়ে খাওয়া যায়, হাঁসের মাংস দেওয়া যায়, আবার মুরগ দিয়েও, বড় মুরগ দিয়েও খাওয়া যায়। একদিন হাঁসের মাংস রান্না করে দেখাবো নারকেল দিয়ে। আমাদের চ্যানেলে নারকেল দিয়ে ডিমেরও একটা রেসিপি আছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, নারকেলটা ইয়া হয়ে গেছে, কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসগুলো ছাড়িয়ে দিলাম। নারকেলটা কষে নেওয়ার পর মাংস দেওয়া হচ্ছে। এখন মাংস হবে, নারকেলও হবে, একসাথে সব হয়ে যাবে। টাটকা মাংস নিয়ে আসছে তো, খুব সুন্দর মাংসগুলো, তেল চর্বি মাংস। কলিজা ভালো দিছে তাই না? হুম। নারকেলও কষা হয়ে যাবে, একসাথে সব কষা হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রাখলাম। আর এই 3 প্রকারের শুটকি দিয়ে আলু ঝুরি করে রাখিছি, পটল ঝুরি করে রাখিছি। কত সুন্দর ঝুড়িটা দেখেন। এটা দিয়ে সুন্দর করে একটা ভাজি করব। আমার মায়ের হাতে ঝুড়ি দেখেন কত সুন্দর। আলুটা দেখেন এত চিকন চিকন করে ফুটছে। এগুলা দিয়ে একটা ভাজি হবে, আবার সাঞ্চির শাকের একটা ভাজি হবে। না, অনেক রকম শাক আছে, যে সাঞ্চি তেলাকুচা আছে, আছে, তেলা কুজা, কুজার শাক আছে, আর একটা হচ্ছে ঘুম শাক না কি বলে ওইটা। 3-4 রকমের শাক মিশালা আছে। এই হচ্ছে আজকের রান্না আমাদের। বন্ধুরা দেখুন, এই ভাব করে নারকেল দিয়ে মাংস ভাত করে কষে নিলাম। সুন্দর করে তেলটা এত সুন্দর, ওয়াও। এভাবে করে কষে নিয়ে তারপরে দেখেন ভাজা ভাজা করে কষে নিচ্ছি। দেখুন এবার পানি গরম দিয়ে রাখিছি, পানি দেবো সিদ্ধ করার জন্য। ওগুলো যে কষা হয়ে গেল। মামি এই নাও। এখন আমি শাকের জন্য কড়াইটা তুলে দিলাম, শাকটা ভাজা নেব। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কয়েকটা জিরা ফেলে দিলাম, রসুন কুচি দাও। রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কম করে দিয়ে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেরি করে আপনি নাড়া।
প্রচুর গরম উঠেছে বন্ধুরা আজকা। কালকে এরকমই গরম। মেঘা একটু রোদ ছাড়ছে, আবার রোদ উঠে যায়, আবার সে ভীষণ গরম। লবণ দিয়ে দিলাম, হলুদ জিরা দিয়ে দিলাম, শাকগুলো কত সুন্দর সবুজ। 12 মিশালি শাক দিয়ে দিলাম। দেখুন মাছগুলা পাতিলের মধ্যে নিয়ে নিলাম। গরম পানি ঢালে দিলাম, দিয়ে নেব। মাছগুলো ভাজা হয়েছে আগে। সুন্দর করে এভাবে গরম পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। এখানে কি কি মাছ আছে জানো? মাছ আমি অত চিনি না। চিংড়ি আছে, আর এটা কি বলে, আর ওই 2 প্রকার মাছটার নাম জানি না। দাও আমার দাম জিনিস দাও। সুন্দর করে আবার এই গরম পানি দিয়ে দিলাম। মানে 2 বার গরম পানি, বালি থাকলে সব নিচে পড়ে যাবে। যেটা যেটা থাকবে সবগুলো একেবারে। ধরো এটা কলে পাত থাকে, টেপের থাকে, ফাইন করে দিয়ে নিয়ে আসো। রাখো রাখো রাখো, তোমার শাক দেখো। দেখুন আমার 12 মিশালি শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো। দেখেন কত সুন্দর হয়েছে ভাইজি, মানে শাক ভাজা দিয়ে ভাত খাই, খুব সুন্দর হয়েছে। নামিয়ে নেব। শাক তোলার জন্য কিছু নিয়ে আসো তো। কত সুন্দর শাকের ভাজিটা আমার হয়ে গেছে। আমরা এরকম 12 মিশালি, এটা দেখো ঘামে গেছে। এরকম 12 মিশালি শাক হলে আমরা কয়েকটা আলু দিয়ে এরকম করে ভাজি করি, খুব সুন্দর লাগে খেতে। সেই শাক দেখুন শাকের ভাজিটা আমার এত সুন্দর হয়েছে। নিয়ে যাও। রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা দিয়ে দিই। বলেন গাছটা কতটা নিয়ে এলে? ওটা ওখান থেকে কোপানা রসুন আসলে দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, চিংড়ি ভাজা দিয়েছি, নেড়া করা। পেঁয়াজ মরিচটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই মাছটা দিয়ে দিলাম। শুটকি মাছ, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, সামান্য একটু বাটা মশলা দিলাম, সুন্দর করে
আমার ভিতরে সবজিগুলো দিয়ে দেবো, তাহলে পানি ছাড়বে। সুন্দর করে লাগার পরে একটু কষিয়ে নাও। মশলার সাথে ভালো করে লাড়ে পরে একটু মিক্স করে নিলাম, লাড়ে পরে একটু ভাজেও নিলাম মশলার সাথে। এখন দেখুন ঝুরি করা পটল আর আলুটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এত গরম, রান্না করতে করতে মুখ টুক সব একটা পানি পড়ে যাচ্ছে আমার, এত গরম, তার মধ্যে আগুনের তাপ। এখন হামতে বন্ধুরা দেখেন এভাবে করে মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে এই সুন্দর করে কষা আমার হয়ে গেছে। এখন একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিই। দেখে আগে একটু সব দেখাই। বন্ধুরা এখন খাতে বসছি। আচ্ছা, বন্ধুরা দুটা ভাজি, শুটকি ভাজি, শাক ভাজি আর এই নারকেল গরুর দিয়ে মাংস, গরুর মাংস রান্না খুবই স্বাদ হয়েছে বন্ধুরা। সেই স্বাদ। আপনারাও এভাবে রান্না করে খাই দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, বলবেন যে কেমন হয়েছে। গরুর মাংস দিয়ে নারকেল দিয়ে রান্না করছি, আর এটা 12 মিশালি হচ্ছে চিংড়ি টিংড়ি সব শুটকি মাছ দিয়ে একটা ভাজি করছি, আর হচ্ছে মাঠ থেকে শাক তুলে নিয়ে এসে রান্না করছি। কেমন হয়েছে রামিসা? ওয়াও, লাইক করছিস? খুবই ভালো হয়েছে। আবির কই? বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।